যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমারও নিন্দা অন্যের কাছে করবে। এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই ভালো। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মানুষত্ব চলে গেল। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। জন্ম থেকে কেউ সংসারী মেয়ে হয়ে আসে না। তাই ঘরের বউকে কূটনীতি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান। কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসা তো সূত্রেও করে। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার কাছে আছে, এবং তুমি তাকে নিরাশ করো না। বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয়, হালাল উপার্জন করাটা গর্বের বিষয়। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়ে ঘরে থাকাটা অনেক সুখের। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গী পাবেন। শক্তি নিজের কথাই নয়, বিচারে রাখো। কারণ ফসল বৃষ্টিতেই হয়, বন্যাতে নয়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তার অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। জীবনে যা চাও সব একদিন পাবে, শুধু সৎ থাকো আর অন্যের ক্ষতি না করে সামনের দিকে এগিয়ে চলো। ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনোই নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন, কারণ আপনার কথা বলার ধরনই বলে দিবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটা করা উচিত, নয়তো সবাই তোমার মৌমতাকে দুর্বলতা ভেবে নেবে। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না।